সম্বন্ধ দেখতে গিয়ে বলেছে কিচ্ছু চাই না, আমাদের আমাদের কিচ্ছু লাগবে না, আমাদের সব আছে। কিন্তু পরে যৌতুকের একটা লিস্ট ধরিয়ে দিয়েছে বন্ধুরা, কি বলবো। সেই গল্পটাই তোমাদের কাছে আজকে করব। তার জন্য আমার পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকে তোমরা একটু প্রেস করে দাও, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা। তাই গল্পটা হচ্ছে যেটা সেটা তোমাদেরকে বলছি। একটা ছেলে, সে একজন বড় ডাক্তার, তার পাত্রী দেখছে। তো যে পেপারে দেখেছে একটা পাত্রী, মেয়ের বাড়ির অবস্থা তেমন তেমন কিছুই নয়, বাবা মোটামুটি একটা কোম্পানিতে চাকরি করে। তো ঠিক আছে, মেয়ের বাড়ির অবস্থা তাদের ভালো তো দরকার নেই, কারণ মেয়ের বাড়ি থেকে তারা কিছু চায় না যৌতুক। সেই জন্য ঠিক আছে, মেয়েকে তারা দেখতে গেছে। মেয়েকে মানে ছেলের বাবা মা আর হচ্ছে ছেলের এক বন্ধু, চারজন মিলে মেয়েকে দেখতে গেছে। এবার মেয়েকে অনেক দূর থেকে দেখতে গেছে, সে বাড়িতে বেশ সুন্দর খাওয়ার বেশ অনেক আয়োজন করেছে, বেশ ভালো করেই তারা সবাই মিলে খেয়েছে, মেয়েকে দেখেছে। এখন তো আর সেই গায়ে কাপড় দিয়ে এসে মেয়ে এমন করে বসে না, যে মাথা নিচু করে মেয়ে এসে বসলো, মেয়েকে মুখ তুলতে বলা হচ্ছে, এখন তো তা না, হাই হ্যালো করতে করতে মেয়ে এসে ঘরে ঢুকলো। তো যাই হোক, মেয়েকে দেখেছে, মেয়েকে দেখে তাদের বেশ পছন্দ হয়েছে। মেয়ে যে দেখতে খুব একটা সুন্দর তা কিন্তু নয়, মোটামুটি একদমই মোটামুটি দেখতে। তাই তাদের বেশ পছন্দ হয়েছে, কারণ এটা মানে মেয়ের বাড়ি থেকে ভেবেছে যে হ্যাঁ মেয়েকে খুব পছন্দ, কারণ সেই ছেলে মানে যার জন্য সম্বন্ধ দেখতে গেছে, ছেলে মেয়ের সঙ্গে ছবি তুলেছে, পকেটে ওই যে ক্যামেরা মানে ফোন তো রয়েছেই। হ্যাঁ, ছেলে মেয়ের সঙ্গে ছবি তুলেছে, মেয়ের কুকুরকে নিয়ে ছবি তুলেছে, মেয়ের বিড়ালকে নিয়ে ছবি তুলেছে, মেয়েকে নিয়ে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পোজ করে করে ছবি তুলেছে। তো যাই হোক, মেয়ের বাড়ি থেকে ধরেই নিয়েছে তাদের পছন্দ। তা ঠিক আছে, তারা ছবি টবি তুলে সম্বন্ধ দেখে বাড়িতে চলে এসছে, ছেলের বাড়ির লোকজন, ছেলেও। আচ্ছা, এবারে এসে তারা মেয়ের বাড়িতে খবর দিয়েছে, না তাদের সত্যিই পছন্দ হয়েছে মেয়েকে। আর যেহেতু মেয়েকে তাদের মেয়ে বেশি সুন্দর না, সেই জন্য মেয়ের বাড়ির লোকজনদের একটু ডাউট হয় যে ছেলে দেখতে আসলে কি পছন্দ করবে। তো ছবি তুলে দেখে তারা তো ধরেই নিয়েছে নিশ্চয়ই পছন্দ হয়েছে। যাই হোক, তারা তাহলে বাড়িতে চলে গেছে। বাড়ি থেকে তারা বলছে ঠিক আছে, মেয়েকে নিয়ে আপনারা সবাই একদিন আসুন আর এখানে খাওয়া দাওয়া করবেন। তো তারাও মেয়েকে নিয়ে একদিন গেছে সেখানে। এবারে যাওয়ার পরে সেই মানে ছেলের মা একজন বিউটিশিয়ান রেখে দিয়েছে। তারা সেই বিউটিশিয়ান দিয়ে মেয়েকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর তাদের বিভিন্ন গেস্টদের সেখানে নিমন্ত্রণ করেছে, তারাও এসছে, সেই গেস্টরা সবাই এসছে। খুব মজা হয়েছে সেখানে, হই হুল্লোড় হয়েছে। মেয়ের বাড়ির লোক তো ধরেই নিয়েছে এখানেই বিয়ে হবে। হ্যাঁ, যেখানে বিউটিশিয়ান নিয়ে এসে রেখেছে মেয়েকে সাজানোর জন্য, তো এটা ধরে নেওয়াই যায়। তা উভয় পক্ষেরই খুব পছন্দ। যখন নাকি এবারে মানে দিনক্ষণ ঠিক হবে যে বিয়ে কবে হবে, পাকা কথা যাকে বলে, সেটা যেদিন হবে, তখন ছেলের বাবা বললো আমার তো একটা কথা হচ্ছে, ঠিক আছে আপনি একদিন আসুন আমার বাড়িতে। মেয়ের বাবাকে বললো। তো মেয়ের বাবা গেছে, যাওয়ার পরে মেয়ের বাবাকে এত বড় একখানা কাগজ ধরিয়ে দিয়েছে, তার মধ্যে যৌতুকের লিস্ট, এমনকি বিয়ের পরে যে হানিমুনে যাবে তার খরচ বাবদও এত দিতে হবে। অথচ যখন সম্বন্ধ দেখতে গেছে সে বলেছে তার তো কোনো যৌতুক লাগবে না, বরং 100 জন বরযাত্রী আসবে, তারা যেন কবজি ডুবিয়ে খেতে পারে। তখন মেয়ের বাবা কি করে, ওই লিস্ট পেয়ে মেয়ের বাবা বললো ঠিক আছে, আমি বাড়ি যাই, গিয়ে ভেবে আপনাকে সবটাই বলবো। বলে মেয়ের বাবা তো বাড়ি চলে এলে দুঃখী দুঃখী মন করে। তো এখানে এই যে কিছু ছেলের বাবা যারা যৌতুক কিছু নেবে না, পরে লিস্ট ধরিয়ে দেয়, এটা কি সত্যিই ঠিক? এটা মেয়ের বাবার পক্ষে কতটা কষ্টকর, কতটা অসম্মানজনক এই মেয়েটার ক্ষেত্রে, সেটা কি ছেলের বাবা মারা বোঝে না? আজকের যুগে দাঁড়িয়ে এটা কি সত্যিই মানা যায় বন্ধুরা?